হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের পার্টে আমরা দেখব বেশ কিছুদিন পরের সিন, যেখানে ওদের থার্ড সেমিস্টার শুরু হয়ে গেছে। একদিন জিয়াং আর ইউয়ান লাইব্রেরিতে বসেছিল। ওরা ওদের ফিউচার প্ল্যান নিয়ে ডিসকাস করছিল। ইউয়ান জিয়াংকে বলে ওর ফোর্থ ইয়ার শেষ হলে ইউয়ান পোস্ট গ্র্যাজুয়েট করবে, আর জিয়াংয়ের প্ল্যান হলো একটা কোম্পানিতে কাজ করা কলেজে পড়ার সাথে সাথে। তাই জিয়াং ইউয়ানকে বলে ও জব করলে ইউয়ানের টেক কেয়ার করতে পারবে না ঠিক মতো, আর হয়তো বেশি টাইমও দিতে পারবে না ইউয়ানকে। তাই ইউয়ান জিয়াংকে ওর ক্যারিয়ারে ফোকাস করতে বলে। ওদের মধ্যে ভালোবাসা কখনোই নষ্ট হবে না, সে ওদের দেখা হোক কিংবা না হোক। তাই এইসব নিয়ে ইউয়ানের কোনো সমস্যা নেই। এরপর আমরা সংকে দেখব। সঙের মা হাও ওকে এক্সট্রা 500 পকেট মানি সেন্ড করে, যাতে সং শিকে নিয়ে একটা ডেটে যেতে পারে। কিন্তু সং ওর মাকে জানায় যে শি আর ওর রিলেশনশিপ আর নেই, ওরা ব্রেকআপ করে নিয়েছে। এদিকে হাও তো বুঝতেই পারছিল না ওরা হঠাৎ করে ব্রেকআপ কেন করে নিল, বাট এই ব্যাপারে সং ওর মাকে কিছুই বলে না। এরপর সং ওর রুমমেটের কাছ থেকে একটা পার্ট টাইম জব গ্রুপের অ্যাডমিনের নাম্বার চায়, যাতে অ্যাডমিনের সাথে কথা বলে সং একটা ভালো পার্ট টাইম জব করতে পারে। বাট যখন সং গ্রুপের অ্যাডমিনের খোঁজ পায়, সেটা আর কেউ না, ওটা ছিল ডোমান। অ্যাকচুয়ালি ডোমান স্কুল টাইম থেকেই নিজের হাত খরচা তোলার জন্য পার্ট টাইম জব করতো। কিছু কিছু সময় জব খুঁজতে গিয়ে ও স্ক্যামারদের কবলেও পড়েছিল। তাই জন্য ডোমান কলেজে একটা পার্ট টাইম জব গ্রুপ খোলে, যেখানে খালি জেনুইন জব পাওয়া যায়। ডোমানের কাছে সঙের জন্য বেশ কিছু জব ছিল। জব করার আগে সং নিজের কিছু পয়সা জমা করতে চাইছিল, কারণ সং চায় না সবসময় প্যারেন্টসের থেকে পকেট মানি নিতে। সং আর ডোমান খুব ক্লোজ ফ্রেন্ড নয়, বাট কলেজে অনেকবারই ডোমান সংকে হেল্প করেছে। কখনো রেজাল্ট ভালো করার জন্য সংকে মোটিভেট করে, বা লাইব্রেরিতে ডোমান ওর সিট ছেড়ে দিয়েছে সংকে স্টাডি করার জন্য। ওদের দুজনকে থেকে মনে হচ্ছিল কোথাও না কোথাও গিয়ে হয়তো ওদের লাইফ একসাথে মিলতে চলেছে। নেক্সট ডে আমরা জিয়াং আর ফেনলিকে একটা কোম্পানিতে দেখি। এখান থেকে জিয়াং আগেই জব অফার পেয়েছিল। মিস্টার স্যাং জিয়াংকে দেখে ওয়েলকাম করে। এরপর ফুইংকে বলে জিয়াংয়ের ক্যাবিন রেডি করতে। জিয়াং ফুইংকে থ্যাঙ্কস জানায়, কারণ ফুইংয়ের জন্য জিয়াং এই জবটা পেল। জিয়াংকে ফুইংই রিকমেন্ড করেছিল। তাই জিয়াং ফুইংকে ইনভাইট করে রাতে ওর আর ইউয়ানের সাথে ডিনারের জন্য। এরপর ফুইং ও জিয়াংয়ের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে এবং এরপর চলে যায় ক্যাবিন অর্গানাইজ করতে। ফুইং চলে গেলে ফেনলি জিয়াংকে বকাবকি করে যে ফুইংকে জিয়াং আজ ইউয়ানের সাথে ডিনারে ইনভাইট না করলেই পারতো, কারণ ইউয়ান জিয়াংয়ের সাথে অন্য মেয়েকে দেখে জেলাস ফিল করতে পারে। বাট জিয়াং ফেনলির কোনো কথাই শোনে না। এরপর রাতে ডিনারের সময় ফেনলির কথার পুরো উল্টো ঘটনা ঘটে। এখানে ইউয়ান ফুইংয়ের সাথে পুরনো ফ্রেন্ডের মতো কথা বলতে থাকে। এরপর ওরা দুজন ফোন নাম্বার এক্সচেঞ্জও করে। এইদিকে ওরা দুজন কথা বলতে এত বিজি হয়ে যায় যে ওরা জিয়াংয়ের দিকে খেয়ালও করে না, যেটা দেখে জিয়াংয়ের ভীষণই ভালো লাগে। ইউয়ান অন্য মেয়েদের মতো না যে নিজের বয়ফ্রেন্ডকে সন্দেহের চোখে দেখবে আর ওকে ডিস্টার্ব করবে। ইউয়ানের জিয়াংয়ের প্রতি পুরো ভরসা আছে। তাই ডিনার শেষ করে ওরা বাইরে এলে ইউয়ানকে জিয়াং মিষ্টি একটা কিস করে। নেক্সট ডে ইউয়ান যখন কিছু ডকুমেন্টস প্রফেসরকে দেওয়ার জন্য ল্যাব রুমে আসে, বাট এখানে ও প্রফেসরকে দেখতে পায় না। এখানে ইউয়ানের সাথে টিয়ানের দেখা হয়। টিয়ান প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে কাজ করছিল। ইউয়ান বুঝতে পারছিল না টিয়ানকে কি বলবে, কারণ টিয়ানকে রিজেক্ট করার পর থেকে ও আর টিয়ানকে কখনো দেখেনি। টিয়ান ইউয়ানের থেকে ডকুমেন্টসগুলো নিয়ে নেয়, তারপর ইউয়ান আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। রাতে আমরা ইউয়ানকে জিয়াংয়ের নিউ অ্যাপার্টমেন্টে দেখি। জিয়াংয়ের অ্যাপার্টমেন্ট রেডি করার জন্য ইউয়ান এসেছিল। ফুইংই এই অ্যাপার্টমেন্টটা জিয়াংকে সাজেস্ট করেছে, কারণ এটা অফিসের খুবই কাছে। তাই জন্য জিয়াং এই অ্যাপার্টমেন্টটা রেন্টে নিয়ে নেয়। পুরোপুরি সেট আপ হওয়ার পর ইউয়ান খেয়াল করে জিয়াংয়ের ওয়াল ওয়াশটা খারাপ হয়ে গেছে। ইউয়ান ভাবছিল 9টা বাজে, তো ও আরামসে হোস্টেল চলে যাবে। বাট ফোন চেক করে ইউয়ান দেখে 11টা বেজে গেছে। এই টাইমে কলেজ হোস্টেলও বন্ধ হয়ে যায়। এই জন্য জিয়াং ইউয়ানকে আজ ওর অ্যাপার্টমেন্টেই থাকতে বলে, যেখানে ইউয়ান খুবই এম্বারেসড ফিল করছিল, কারণ ওখানে একটাই বেড। জিয়াং বলে ও রাতে শোবে না, ওর কাজ আছে। তাই ইউয়ান বেডে শুলে কোনো প্রবলেম নেই। এরপর ইউয়ান ফ্রেশ হয়ে বেডে শুতে চলে যায়। যেহেতু নিউ বেড, তাই ইউয়ানের কিছুতেই ঘুম আসছিল না, আর জিয়াং ওর কম্পিউটার নিয়ে কাজ করছিল। ইউয়ানের ঘুম আসছে না শুনে জিয়াং ইউয়ানকে ইম্যাজিন করতে বলে যে ইউয়ান ফিউচারে কেমন বাড়ি চায়। ইউয়ানেরও চাইল্ডহুড টাইমের বাড়ির কথা মনে পড়ে যায়। এরপর সেটা ইম্যাজিন করতে করতে ইউয়ান ঘুমিয়ে পড়ে। এরপর জিয়াং ইউয়ানকে দেখে স্মাইল করে। এইদিকে রাতে ডোমান আর সং একসাথে মিট করে এবং ডিনারের জন্য আসে।
ডোমান আর সং ডিনার করতে করতে ওদের স্কুল টাইমের কথা মনে করতে থাকে। ডোমান সংকে বলে ডোমান একবার স্কুলে চেয়েছিল সংকে পড়াশোনা থেকে হারাতে, বাট সং এত ইন্টেলিজেন্ট ছিল যে সবসময় ফার্স্ট র্যাঙ্ক নিয়ে যেত। ডোমান অনেক চেষ্টা করেও কখনো ফার্স্ট র্যাঙ্ক করতে পারেনি, ডোমানের জন্য সেকেন্ড আর থার্ড র্যাঙ্ক পড়ে থাকতো। স্কুল টাইমের এইসব ফানি ইনসিডেন্ট মনে করে ওরা হাসি মজা করতে থাকে। এরপর কিছুদিন পর ওরা নিজেদের হোম টাউন তিয়াংহাই সিটিতে আসে। এখানে একদিন জিয়াং, ইউয়ান, সং, ডোমান আর শিনজি একটা রেস্টুরেন্টে আসে মিট করার জন্য আর ডিনার করার জন্য। ওরা সবাই একসাথে অনেক গল্প আড্ডা দেয়, তারপর শেষে ওরা সং আর ডোমানকে কাপল বলে খচাতে থাকে। কিন্তু ডোমান আর সং শুধুমাত্র ফ্রেন্ড, তাই এইসব শুনে ওদের এম্বারেসড ফিল হচ্ছিল। এইভাবে কিছুদিন কেটে যায় আর ওদের থার্ড ইয়ারও কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের ফোর্থ ইয়ার চলছে। নেক্সট ডে অফিসে মিস্টার স্যাং জিয়াংয়ের সাথে মিস্টার কাইয়ের মিট করিয়ে দেয়। মিস্টার কাই জিয়াংয়ের সিনিয়র, তাই জিয়াংয়ের ওয়েবসাইটের জন্য উনি আর ওনার টিম জিয়াংকে হেল্প করবে। কিন্তু হেল্প তো দূরের কথা, ওদের টিমের সিনিয়র হওয়ার জন্য মিস্টার কাইয়ের এত অহংকার ছিল যে উনি জিয়াংয়ের টিমকে খুবই নিচু করছিল। জিয়াংয়ের আইডিয়াস আর ওর স্কিলগুলোকে মিস্টার কাইয়ের টিম পুরোপুরিভাবে ইগনোর করছিল। মিস্টার কাইয়ের টিম ফালতু কথা বলে টাইম পাস করতো, আর জিয়াংয়ের টিমকে ওনারা কফি আর খাবার খাওয়ার জন্য চাকর বানিয়ে রেখেছিল। সিনিয়র্সরা ওদের কোনোভাবেই হেল্প করছিল না। তাই রাতে ইউয়ান আর জিয়াং যখন ডিনারের জন্য আসে, তখন মিস্টার স্যাং জিয়াংকে কল করে এবং বলে জিয়াং যেন মিস্টার কাইয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নেয়। এরপর জিয়াং ফুইংয়ের থেকে মিস্টার কাইয়ের সব ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জোগাড় করে জিয়াংকে পাঠাতে বলে। সেই মতো নেক্সট ডে জিয়াং আর ফেনলি মিলে মিস্টার কাই এবং তার টিমের জন্য তাদের ফেভারিট খাবার নিয়ে আসে। এই করতে গিয়ে ওদের অফিস ঢুকতেই লেট হয়েছে। ফুইংয়ের পাঠানো ইনফরমেশন থেকে জিয়াং মিস্টার কাইয়ের ব্যাপারে অনেক কিছু জানতে পেরে যায়। অনেক বছর আগে মিস্টার কাইয়ের একটা ওয়েবসাইট সাকসেসফুল হয়েছিল, সেই থেকে আজ অবধি উনি আর একটাও ওয়েবসাইট ঠিক করে ম্যানেজ করতে পারে না। এত বছরে মিস্টার কাইয়ের খালি একবারই প্রমোশন হয়েছে, তাই জন্য হয়তো জেলাস হয়ে উনি জিয়াংয়ের হেল্প করতে চায় না, কারণ যেসব কাজ মিস্টার কাই করতে পারছে না সেগুলো এত ছোট বয়স থেকেই জিয়াং করতে পারছে। কিন্তু জিয়াং চায় না ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ওদের ওয়েবসাইটটা নষ্ট হোক। এই ওয়েবসাইট প্রজেক্টটা নিয়ে জিয়াং মিস্টার কাইকেও একটা চান্স দিতে চাইছে নিজের নাম তৈরি করার। ওয়েবসাইট যদি ঠিক ডেটে আর টাইমে লঞ্চ হয় তাহলে মিস্টার কাইয়েরও নাম হবে। তাই জিয়াং চায় না শুধু জিয়াংয়ের একার নাম হোক, জিয়াং এমন ছেলেই না, জিয়াংয়েরও মিস্টার কাইয়ের হেল্প প্রয়োজন। এদিকে আমরা সং আর ডোমানকে দেখি, ওরা দুজন একই হসপিটালে ইন্টার্নশিপ করছে আর ওরা দুজনই ওদের আশেপাশের অ্যাপার্টমেন্টেই আছে। এরপর আমরা ইউয়ানকে দেখি, ওর মাস্টার্স ডিগ্রিতে সিলেকশন হয়ে গেছে। ফোর্থ ইয়ার কমপ্লিট হলেই ইউয়ান মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়ে নেবে। ইউয়ানের রুমমেট ফিনিও খুব খুশি হয় ইউয়ানের সিলেকশনে। নেক্সট ডে হসপিটালে একজন পেশেন্টকে আনা হয়। ডক্টর অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারেনি। আর এটা হলো সং আর ডোমানের ফার্স্ট টাইম যে ওরা একজন পেশেন্টকে নিজেদের চোখের সামনে মরে যেতে দেখলো। এই জিনিসটা ওদের জন্য ভীষণই শকিং ছিল। তাই জন্য ডোমান সংকে ওর অ্যাপার্টমেন্টে ডিনারের জন্য ইনভাইট করে, যাতে ওরা এই ইনসিডেন্টটার থেকে বেরোতে পারে। আর এমন ইনসিডেন্টস ওদের লাইফে অনেক দেখতে হবে, কারণ সব পেশেন্টদের ওরা চাইলেও বাঁচাতে পারবে না। কারণ মৃত্যুর কথা ভেবে কষ্ট পেয়ে ওরা অন্য পেশেন্টদের লাইফ রিস্কে ফেলতে পারবে না। একদিন ওদেরও নিজেদের লোকেদের মৃত্যুর সামনাসামনি হতে হবে, ওরা চাইলেও সেগুলোকে চেঞ্জ করতে পারবে না। এই সব কথায় কথায় ওরা দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপর ক্লোজে এসে ওরা দুজন দুজনকে কিস করে। এটা তো ওরা কিছু না ভেবেই করেছে, কারণ ওরা দুজন দুজনের ক্লোজে আসায় আটকাতে পারছিল না। এরপর ওদের যখন রিয়েলাইজেশন হয় তখন দুজনেই এম্বারেসড ফিল করতে থাকে আর কোনো কথা না বলে চুপচাপ ডিনার করতে থাকে। এরপর ওরা বাইরে বেরোয় নোংরা ফেলবে বলে, তখন হঠাৎ ওদের সামনে জ্যাং নামের একজন লেডি আসে এবং সংকে দেখে গ্রিট করে। জ্যাংকে দেখে ডোমান একটু শক হয়। এরপর ডোমান সংকে ওর অ্যাপার্টমেন্টে চলে যেতে বলে। সং চলে গেলে ডোমান জ্যাংকে নিয়ে ওর রুমে আসে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি জ্যাং হলো ডোমানের মা। 10 বছর আগে ডোমানকে একা রেখে চলে গেছিল, কিন্তু এত বছর পর নিজের মাকে দেখে ডোমান খুশি হয়। এরপর জ্যাং ও ডোমানের লাইফ কেমন চলছে সেটা জিজ্ঞেস করে আর বলে ডোমান ডক্টর হচ্ছে তাই উনি খুব খুশি। এরপর জ্যাং ডোমানের থেকে কিছু টাকা চায়। উনি বলে ওনার উপর একটা বড় লোন আছে। এই সময় জ্যাংয়ের কাছে কোনো জব নেই বা কোনো সেভিংসও নেই, আর এমন কেউ নেই যে তার কাছে জ্যাং হেল্প চাইবে। এই সব শুনে ডোমান খুব ভেঙে পড়ে। ডোমান ভাবছিল ওর মা হয়তো ওকে খুব মিস করেছে, তাই ওর সাথে দেখা করবে বলে এসেছে, কিন্তু আজ উনি এখানে এসেছে ওনারই ফায়দার জন্য। 10 বছর আগে যখন উনি ডোমানকে রেখে চলে গেছিল তখন উনি সেলফিশ ছিলেন, আর আজও উনি সেলফিশ ওম্যান হয়েই থেকে গেছে। জ্যাং ডোমানকে বলে উনি ওকে ইচ্ছা করে ছেড়ে যায়নি, ছেড়ে গেছিল কারণ ডোমানের বাবার কারোর সাথে অ্যাফেয়ার ছিল, তাহলে ওর মা কেমন করে ওর বাবার সাথে থাকতো। ডোমান এই সময় এতটাই ভেঙে পড়েছিল যে ও ওর মাকে চলে যেতে বলে। জ্যাংও বুঝতে পারছিল না কি করে ডোমানকে শান্ত করবে, তাই
জ্যাং ওখান থেকে চলে যায়। ডোমানের অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টেই সং ছিল, তাই জন্য সং ওদের কথা সবই শুনতে পায়। তাই কিছুক্ষণ ওয়েট করার পর যখন ডোমানের ঘরের দরজা খোলার আওয়াজ পায়, সং তখন বেরিয়ে আসে এবং দেখে ডোমান একা দাঁড়িয়ে আছে এবং কাঁদছে। এই জন্য সং ডোমানকে নিয়ে একটা পার্কে আসে। এখানে ওরা যখন বসেছিল তখন ডোমান ওর মায়ের ব্যাপারে সব কিছু সংকে বলতে শুরু করে, যে 10 বছর আগে যখন ডোমানকে ছেড়ে ওর মা চলে গেছিল তখন ও অনেকটাই ছোট ছিল। সব সময় ডোমান ওর বাবার কাছে ওর মায়ের কথা জিজ্ঞাসা করতো আর ওর মায়ের কথা মনে করে কাঁদতো। এরপর যখন ডোমান একটু বড় হয় তখন ওর বাবা ওকে জানায় যে ওর মায়ের অন্য কোনো পার্সনের সাথে অ্যাফেয়ার ছিল, তাই জন্য উনি ডোমানকে ছেড়ে চলে গেছিল। কিন্তু আজ ওর মা এসে উল্টো বলছে, তাই জন্য ডোমান বুঝতে পারছে না যে কে সত্যি বলছে, ওর মা নাকি ওর বাবা। ডোমানের মনে হচ্ছিল ওর মা হয়তো ওকে মিস করছিল, তাই জন্য ওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু উনি তো শুধুমাত্র টাকার জন্য ডোমানের সাথে দেখা করতে এসেছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে